এসেছি বর্তমানে একটু ভিডিও নিয়ে খুবই কষ্ট মর্মান্তিক বেদনা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। যে কারণ যে বর্তমান প্রেক্ষাপট আমি আপনাদের যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাই যে এটি কিন্তু কোনো সাগর কিংবা কোনো নদী কিংবা কোনো খাল কিংবা কোনো বাউল নয়, এটি কিন্তু এক কৃষকের যে ফসলি জমি। যে আমি দেখাই এই স্থানটির নাম হচ্ছে যে মাইজল নামক এই মাঠটির নাম। যে এই জলটিতে কৃষকের শত শত একর ধান, পাট আরও অনেক ফসলাদি ছিল। আমি আপনাদেরকে দেখাই যতদূর আমার ক্যামেরার লেন্স যায় তত দূর পর্যন্ত পানি, অনেক বড় এই বিলটা। এই বিলে কৃষকের অনেক ফসল ছিল, কিন্তু যে গত 9 তারিখে যে 4টার সময় ভোর 4টে থেকে যে বৃষ্টি, প্রবল বৃষ্টির কারণে কৃষকদের ফসলাদি পানির নিচে চলে গেছে। দেখেন আমি দেখাই যে এখানে কতটুকু পানি, দেখেন যে দেখেন ওদের হাঁটুর উপরে পানি, যে অনেক পানি, কিন্তু এখানে কিন্তু শুকনো ছিল, কিন্তু পানি এসে ভরে গেছে, কৃষকদের আবাদ ঘাট সব নষ্ট হয়ে গেছে। আমি সরাসরি আমার কৃষক ভাইদের কাছে আমি শুনবো যে আপনাদের যে ফসলগুলো ক্ষতি হয়ে গেছে এই ফসল তো আপনারা আর ফিরিয়ে পাবেন না, কিন্তু যে আপনারা যে 1 বিঘা ধান করতে কত টাকা লেগেছিল এবং চাষ করতে কত টাকা লেগেছিল, যে তার কাছে শুনবো যে তার কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরাসরি চলে আসলাম কৃষকের কাছে। কৃষক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনার পরিচয় এবং আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সাদ্দার রহমান, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, আন্দরবাড়ি ইউনিয়ন, গ্রাম পাকা 4 নম্বর ওয়ার্ড। তবে আপনার গত যে 9 তারিখ যে প্রবল বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে যে আপনাদের ফসলাদিগুলো নষ্ট হয়ে গেছে, তা আপনি যে যে আপনার যে ধান ছিল এই ভুঁইটায়, কিন্তু আপনার ধানটা লাগাতে কত টাকা খরচ হয়েছিল? ধানটা লাগাতে 7টা চাষ দিতে হয়েছে, 6 টাকা জল নিতে হয়েছে, বাসই দিতে হয়েছে এবং সার ছিটাতে হয়েছে। 4 কলের ভুঁইয়ের আল সমান করতে এবারেছি 7,000 টাকা খরচ হয়েছে বিঘা প্রতি। তাতে করে এখানে এই জমিতে যে আবাদ ছিল সে আবাদ বেছে আবাদ করছি, তাতে করে এই আবাদ তো চলে গেল। এখন আমাদের উপায় বরঞ্চ আমরা লাভের দিকে যাব না, লসের দিকে চলে যাচ্ছি। হয়তো আপনারা ঋণ করে ধান চাষ করেছিলেন, কিন্তু সে ঋণ তো আপনাদের দেওয়ার পক্ষে সম্ভব না, তো সে বিষয়ে কী বলছেন? এই বিষয়টি কী বলবে, এখন যদি এই পানির ব্যবস্থা যদি প্রধানমন্ত্রী তারেক জিয়া যদি কোনো ব্যবস্থা আমাদের করে দেয় পানি বের করার জন্যে প্রশাসন দিয়ে, আমরা যে কোনো একটা লাইন কিংবা কোনো একটা খাল বাউল আছে কি না? আছে খাল বা সেই জমিনে চাষ করে সব সমান করে ফেলেছে খালের রাস্তাটা। এই জন্যেই পানির কোনো যোগাযোগ নেই বাইরে বেরোনোর মতন। তবে আপনাদের যে যে এই পাকার মাঠে শত শত একর ফসল এই পানির নিচে চলে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাই যে কৃষকের কান্নাক্রান্ত মন নিয়ে যে এগুলো দেখায়। যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ দেখা যায়, ওই ধানগুলো পানির নিচে চলে আসে, আরও ধান আছে। আমি কৃষকদের মাধ্যমে আমি আপনাদের সরাসরি দেখাই। এই দেখেন আমি এক্ষুনি দেখাচ্ছি যে এই জমিনে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জমিনে এগিয়ে আসো, এই জমিনে নিচে যে ধান লাগানো আছে সেই ধানটাই আপনাদের তুলে দেখাচ্ছি আমি। দেখেন একটু না খেয়াল করে, এই দেখেন লাগানো ধান, এই দেখেন পানির নিচে ধান আছে। এই ধানের ভিতরে এত পানি দাঁড়িয়ে আছি, তাহলে এই ধানটা কোনো দিনের জন্য আর হবে? তাহলে চাষি কী হবে, চাষ করে টিকে থাকবে? যে দেখায় চাষি কিন্তু তিনি সর্বশান্ত হয়ে গেছে তার ফসল হারিয়ে। কৃষক কিন্তু তার মন এবং ঋণ নিয়ে, হয়তো ব্যাংক ঋণ, হয়তো ঋণ নিয়ে তারা আবার প্রকৃতি আবহাওয়া যে এইভাবে তলিয়ে নিয়ে গেল কৃষকের ফসল। আমি আপনাদেরকে দেখাই। তবে যে 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 যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, যে আপনাদের সবাইকে অনুরোধ থাকবে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। যাবে কারোর কাছে হেল্প পাবে সেইটুকু তাদের কাছে, ততটুকু আমরা পাই না কোথাও, যে সবাই দুঃসাই করে আমাদের দূরে সরিয়ে দেয়। তবে আমি দেখাই আপনাদের যে এখান থেকে কত দূর মনে হচ্ছে যে একটা নদী কিংবা সাগর, কিন্তু না, এটা হচ্ছে পাকার যে মাইজল নামক একটি স্থান। এই জলে যে অনেক আবাদ তৈরি হয়, ফসল ফলায়, কিন্তু
তাদের আজ পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে তাদের কষ্ট বেদনা এইভাবেই রয়ে যায়। যাবে কারোর কাছে হেল্প পাবে সেইটুকু তাদের কাছে ততটুকু আমরা পাই না কোথাও, যে সবাই দুঃসাই করে আমাদের দূরে সরিয়ে দেয়। তবে আমি দেখাই আপনাদের যে এখান থেকে কত দূর মনে হচ্ছে যে একটা নদী কিংবা সাগর, কিন্তু না, এটা হচ্ছে পাকার যে মাজ্জল নামক একটি স্থান। এই জলে যে অনেক অনেক আবাদ তৈরি হয়, ফসল ফলায়, কিন্তু তাদের আজ পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে তাদের কষ্ট বেদনা এইভাবেই রয়ে যায়।